বিজেপির তৃতীয় দফা প্রার্থী তালিকা প্রকাশিত হলো গতকাল রাতে। আর যেদিকে সবার নজর ছিল পানিহাটিতে বিজেপির প্রার্থী হচ্ছেন অভয়ার মা। তৃতীয় দফায় সব মিলে ১৯ জন বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। উত্তরপাড়ার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী, ইংরেজবাজারে বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী, কোচবিহার দক্ষিণ রথীন্দ্রনাথ বসু, রাজগঞ্জ থেকে দীনেশ সরকার তিনি বিজেপির প্রার্থী হচ্ছেন। ইসলামপুরে চিত্রজিৎ রায়, হেমতাবাদে বিজেপি প্রার্থী হরিপদ বর্মন, শান্তিপুরে বিজেপি প্রার্থী স্বপন দাস, হাওড়া মধ্য বিজেপি প্রার্থী বিপ্লব মণ্ডল, সিঙ্গুরের বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস আর চন্দননগরে বিজেপি প্রার্থী দীপাঞ্জন কুমার গুহ। চুচুড়াতে বিজেপি প্রার্থী হিসেবে সুবীর নাগের নাম ঘোষণা হয়েছে। হরিপালে বিজেপি প্রার্থী মধুমিতা ঘোষ, তমলুক হরে কৃষ্ণ বেরা, মেদিনীপুরে বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত, পূর্বস্থলী দক্ষিণ বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার, কাটোয়ার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ, সাঁইথিয়ায় কৃষ্ণকান্ত সাহা, নলহাটির বিজেপি প্রার্থী অনিল সিং। পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মা সবার নজর ছিল এবং বিজেপি প্রার্থী হিসেবে তিনি নিজেই দাঁড়াতে চান বলে আগে ঘোষণা করেছিলেন। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর কি জানিয়েছেন শোনাবো। 1 বছর 7 মাস, এই 1 বছর 7 মাসে আপনি অভয়ার মা থেকে বিজেপির প্রার্থী হলেন। এই লড়াইটা অনেক যন্ত্রণার, অনেক কষ্টের, সেটা আমি ভাগ করতে পারি না কারো সঙ্গে। সেই রাতে আমার মেয়ের যে চিৎকারটা আমি শুনতে পাইনি, কিন্তু প্রতি রাতে সেই ধ্বনিটা আমার প্রতিধ্বনি হয়। এভাবেই দিন কাটছে। কিন্তু আমি পানিহাটিবাসীর হয়ে, পানিহাটির বাসিন্দারা জিতবে। আমি যদি জিতি, সারা পশ্চিমবাংলা জিতবে। পশ্চিমবাংলার মানুষ আমার মেয়েকে ঘরের মেয়ে বেনেছিলেন। তাই আমি মনে করি সারা পশ্চিমবঙ্গবাসী আমার পরিবার জিতবে এবং তৃণমূলকে সমূলে উৎখাটন করাই আমাদের হবে লক্ষ্য। আপনি যেমন কোনোদিন ভাবতে পারেননি যে আপনার সন্তানকে ছাড়া আপনাকে এইভাবে দিন কাটাতে হবে, ঠিক কখনো কি ভেবেছিলেন যে এইভাবে রাজনীতির আঙিনায় এসে নির্বাচনে লড়বেন? না, কোনো দিনও ভাবিনি। মেয়ে আমার ডাক্তার হয়েছিল, তার সেবা, তার মানে চারিত্রিক গুণাবলী সব দিক দিয়ে এত ভালো ছিল, ওটাই আমাদের গর্ব ছিল। মেয়ের বিয়ে দিতাম, তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, তার অনেক স্বপ্ন, সব কিছু হারিয়ে গেছে। শুধু বেঁচেছিলাম মেয়ের ন্যায় বিচার, কিন্তু ন্যায় বিচার সেটা আমরা পাবই। তো পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী, যেটা বলতে পারেন যে এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ আমার দৃঢ় অঙ্গীকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।